হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নরম তুলতুলে পাউরুটি তৈরি করে দেখাবো। যাদের পাউরুটি নরম হয় না বা অনেক সময় ইস্টের গন্ধ করে, তারা আমার আজকের এই রেসিপি ফলো করতে পারো। এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। এরপর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা এখানে তোমরা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন ইস্ট। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কুসুম গরম দুধ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হবে 2 টেবিল চামচ তেল। এরপর এই ডোটিকে ভালোভাবে মুছে নিতে হবে। ডোটি যেন ভালোভাবে মসৃণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ডোটি ভালোভাবে মাখা হয়ে গেলে এটিকে চাপা দিয়ে কিছুক্ষণ গরম স্থানে ঢেকে রাখতে হবে। তোমরা চাইলে এটিকে রোদেও রেখে দিতে পারো। ডোটি এমন ফুলে যাবে। এরপর ডোটির মধ্যে থেকে বাতাসগুলো বের করে দিয়ে এটিকে আবার ভালোভাবে মুছে নিতে হবে। এটি যত মসৃণ করে মুছে নেওয়া যাবে ততই ভালো পাউরুটি নরম হবে। ডোটিকে এই পর্যায়ে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিতে হবে। এরপর একটি পাত্রে তেল লাগিয়ে সেই পাত্রের মধ্যে ডোটিকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ ডোটিকে ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে ডোটি এমন ফুলে গেছে। ডোটি এমন ফুলে উঠলে এর উপর থেকে কিছুটা দুধ বা তোমরা চাইলে এখানে ডিমের কুসুমও ব্যবহার করতে পারো। উপর থেকে হালকা করে মাখিয়ে দিতে হবে, এতে রংটা সুন্দর আসে। আগে থেকে প্রিহিট করে রাখা পাত্রের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। এর মধ্যে যেন বাতাস প্রবেশ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 20 মিনিট পর ঢাকনা খুললেই দেখো আমাদের পাউরুটি রেডি হয়ে গিয়েছে। পাউরুটিটি কতটা নরম এবং সফট হয়েছে। এরপর এটিকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিতে হবে। পাউরুটিটি কেমন সফট হয়েছে দেখো। তোমরা চাইলে এমন নরম তুলতুলে পাউরুটি বাসায় বানিয়ে নিতে পারো। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও।